আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি এই মুহূর্তে আমি বাড়িতে, কিন্তু ভিডিওটা গতকালকে করা। তো আজকে বাজারে গিয়েছিলাম বাইরে কিছু কাঁচা বাজার করতে, কিন্তু সেগুলো গুছগাছ করে নিয়েছি, সেগুলো আর ভিডিও করিনি। আর কিছু কেনাকাটা ছিল সেই জন্য যাওয়া। তো গত রাত্রে যে বাজারে গিয়েছিলাম এবং সুপার শপে গিয়েছিলাম, তো সুপার শপ থেকে এবং বাজার থেকে কী কী কিনলাম সেটা দেখাচ্ছি। কিছু প্রয়োজনীয় জিনিস যেমন হচ্ছে ডিম, এইগুলো আসলে পোলাওয়ের চাল, তারপরে বিস্কুট, এই তো এইসব কিছু আসলে। আর পোলাওয়ার চালটা আমার কাছে সবসময় ভালো মনে হয়, এই চাষির চালটা। চিনি গুঁড়া চাষের চাল আসলে অনেক বেশি ভালো হয় আমার কাছে। আমি আসলে এটাকে পারফেক্টলি রান্না করতে পারি, সেই জন্যই। তো এটা নিয়েছি, বাড়িতে যাব তারপরে নিয়েছি, কারণ হচ্ছে বাড়ি থেকে আসার পরে আসলে লাগবে, আর আমরা বাড়ি থেকে খুব তাড়াতাড়ি চলে আসব, সেই জন্য আসলে কিনে রেখে গেছি। তো বাইরে গিয়েছি, কিছু জিনিস ভালো লেগেছে সেটাও নিয়ে আসলাম। 2টা বাটি নিয়েছি আর একটা প্লেট অথবা বোল হিসাবে ইউজ করা যাবে, সব কিছু তৈরি করার জন্য বা রেডি করার জন্য ইউজ করা যাবে, সেরকম একটা প্লেট নিয়েছি। এই তো কালারফুল বাটি, আর এগুলাতে মোটামুটি সব কিছুই খাবার দাবার দিলে আসলে অন্যরকম একটা ব্যাপার থাকে, কারণ কালারফুল সব কিছু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর বাড়িতে চলে যাব, সেই জন্য আসলে সব কিছু গুছগাছ করে নিয়েছি। বাসায় তো আসলে অনেক কাজ, একটা বাসা আসলে যতই সদস্য কম থাকুক না কেন, একটা সংসারের মধ্যে আমাদের অনেক ধরনের অনেক প্রকারের কাজ থাকে। আর এই সংসার সেরে যখন আমরা অন্য কোথাও যাব, তখন আমাদের সব কিছু ভালোভাবে গুছিয়ে রেখে যেতে হয়, না হলে আসলে এসে আসলে অনেক কাজ করতে হয়, অনেক বেশি চাপ পড়ে তখন। তো সেই জন্য সব কিছু ভালোভাবে গুছগাছ করে যাচ্ছি। আর এত কাজ, এত ব্যস্ততার ভিতরে যতটুকু পেরেছি ভিডিও ক্লিপ নেওয়ার, ততটুকু নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা ব্যাগ নিয়েছিলাম, গতকাল রাত্রে বাইরে গিয়েছিলাম, তো ব্যাগটা দেখাচ্ছে। আসলে আমি একটু বড় সাইজের ব্যাগটা নিয়েছি, আর এই ধরনের ব্যাগ হচ্ছে ট্রাভেল করার জন্য, কোথাও যাওয়ার জন্য, অনেক কিছু একসাথে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি উপযোগী। তো সেরকমই একটা ব্যাগ নিয়েছি, আর ব্যাগটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। আর ব্যাগটার হচ্ছে পোর্শনটা হচ্ছে একটাই, ভিতরের পোর্শনটা হচ্ছে একটাই, আর একটা ছোট পকেট আছে, এতটুকুই। তবে আমার কাছে একটা ভালো লেগেছে, আর সেই জন্যই নেওয়া। আর এই ধরনের ব্যাগ ট্রাভেল করার জন্য অনেক বেশি ভালো, সেই জন্যই নেওয়া। তো বাইরে গিয়েছিলাম গতকালকে, আসার সময় আসলে খেয়ে এসেছি বাইরে থেকে তেহেরি। তো সেটার অল্প ক্লিপ নিয়েছি। আর এখানকার তেহেরিটা অনেক বেশি মজা। আমি আমার হাজবেন্ড দুজনেই খেয়ে এসেছি বাইরে থেকে। তো বাইরে থেকে খেয়ে বাসায় চলে যাব, আর বাইরে কোনো কাজ নেই, সব কাজ মোটামুটি শেষ। আমরা হচ্ছে বাড়িতে চলে যাব, সেই জন্য সব ধরনের কাজ মোটামুটি শেষ করে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো বাসায় এসেছি, বাসায় এসে নামাজটা শেষ করে নিলাম, আর এখন সেহরির জন্য রান্না করে নেব। আর সেহরির রান্নাটা আজকে ভাবলাম যে শিং মাছ রান্না করব, আর
মানে সেহরি খাওয়ার পর যে সকালটা ওই দিন তো আমরা মানে গতকাল আমরা চলে এসেছি, তো আর কিছু রান্না বান্না করবো না, সেজন্য শিং মাছটা রান্না করে নিচ্ছি সেহরির জন্য। আর রাত্রে তো বাড়ি থেকে খেয়ে এসেছি, বাইরে থেকে খাওয়ার জন্য আর রাত্রে খাবো না, শুধু সেহরির জন্যই খাবো। তো শিং মাছটা আজকে আলু দিয়ে রান্না করছি অন্যরকমভাবে। এভাবে রান্না করে খেলে আসলে অনেক বেশি টেস্ট হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর বাড়িতে যাব সেজন্য আমার কবুতরগুলোকেও ভালোভাবে সেটেল করতে হচ্ছে। আর একজনের দায়িত্বে দিয়ে এসেছি, জানি না কি হবে, আশাবাদী করছি যে উনি ভালোভাবে টেক কেয়ার করবে। ইনশাআল্লাহ সব কিছু গিয়ে ভালোই দেখবো আশা করি। আমরা মেয়েরা যেখানেই থাকি না কেন সেটাই আমাদের সংসার, সেটাকে আমরা আপন করে নিই আর সেটাকে অনেক বেশি ভালোভাবে যতটা সম্ভব মানে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর সংসার বলতেই অনেক 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 কিছু থাকে, সেটা ছোট সংসার হোক আর বড় সংসার হোক, অনেক দায়িত্ব থাকে, অনেক কিছু করার থাকে, অনেক গুছগাছ থাকে। সমস্ত গুছগাছ করে কোথাও বের হওয়া আসলে অনেক কিছু করতে হয়। তো বের হওয়ার উদ্দেশ্যে আসলে সব কিছু করতে হয়েছে আমাকে। আমিও আমার এই 2-3 দিন যাবৎ অনেক বেশি কাজ করছি আর অনেক বেশি গুছগাছ করে নিচ্ছি। আর বাড়িতে যাব সেজন্য ভাবছি আসলে কি হবে, বাসায় রেখে যাচ্ছি, কবুতরকে রেখে যাচ্ছি, তো মানে একটা পিছু টান রয়ে যায়। নিজের সংসার ছেড়ে কোথাও গেলে আসলে একটা পিছু টান কাজ করে। তো শিং মাছটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি, মশলা টশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখন। আর সেই জন্য পানি দিয়ে নিচ্ছি, আর পানি দিয়ে অল্প করে কষিয়ে এটাকে আর একটু পানি দিয়ে ভালোভাবে রান্না করে নেব। তো এই তো এটা কষানো হয়ে গিয়েছে, এখন এটাতে ঝোল দিব, যতটুকু পরিমাণ দেওয়া যায় ঠিক ততটুকু ভালোভাবে ঝোল দিয়ে এটাকে রান্না করব। আর রান্না করা শেষ হয়ে গেলে আমি আমার পরবর্তী কাজগুলো করে নিব। আমাদের ব্যাগ টেক ভালোভাবে মোটামুটি গুছানো হয়ে গিয়েছে, তারপরও কিছু বাকি আছে, সেগুলো ভালোভাবে গুছিয়ে নিব। এই তো তরকারিটা এরকমই রাখবো, বেশি ঝোল রাখবো না, আবার একবারে ভালোভাবে ভুনা করব না, হালকা একটু ঝোল থাকবে এরকম। তো সেহরিটা খাচ্ছি, সেই শিং মাছ রান্না করেছিলাম, আর শিং মাছটা টেস্ট খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর সেহরিতে আজকে তেমন কিছু খাচ্ছি না, শুধু এটাই কারণ হচ্ছে বাড়িতে চলে যাব, সব কিছু অল্প করে রান্না করে নিয়েছি যাতে করে সব কিছু শেষ হয়ে যায়। এই তো আমরা সকালবেলা রেডি হয়ে বের হয়ে গিয়েছি, আর সিএনজি দিয়ে বাসা থেকে রওনা দিয়েছি। বাসা থেকে রওনা দিয়ে আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে কমলাপুরে। আমাদের ট্রেনের টিকিট কাটা হয়েছিল, আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড টিকিট কেটে নিয়েছিল। আর টিকিটটা আসলে ভালো যে স্পেশাল কিছু ভালো ট্রেন আছে সেগুলোর টিকিট কাটার প্রয়োজন ছিল, আমি বলেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আসলে টিকিটটা পাইনি। তো যেটা পেয়েছে সেটাই নিয়েছে আলহামদুলিল্লাহ। ফাইনালি আমরা যাচ্ছি বাড়িতে। তো এই তো কমলাপুরে চলে এসেছি, আর অনেক দিন পর এরকম স্বাভাবিক ঈদ যাত্রায় অনেক বেশি ভালো লাগছে, আর অনেক দিন পর বাড়িতে যাচ্ছি, আর সেই জন্য অনেক বেশি উৎসাহ কাজ করছে আসলে।
অনেক বেশি এক্সাইটেড আমি। আর কমলাপুরে আসলে অনেক দিন পরে আসা, গত 2-3 বছর যাবত তো আসলে অনেক বেশি খারাপ অবস্থা, আমরা আসলে স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করতে পারিনি, অনেক কিছুই আমাদের স্থগিত হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এই বছর সব কিছু স্বাভাবিকভাবেই হচ্ছে, সবাই সবার গন্তব্যে পৌঁছাতে পেরেছে আর সবাই সবার পরিবারের সাথে ঈদ করবে, এটা অনেক আনন্দের বিষয়। তো আমরা এই তো ভিতরে ঢুকে গিয়েছি আর আমরা এখন টাইমিংটা দেখব, আমাদের ট্রেনের টাইম দেখে আমরা হচ্ছে রওনা দিব। আর আমাদের ট্রেনের আমরা বের হয়েছিলাম সকাল 11টার দিকে বা 12টা 12:30 এরকম টাইমে বাসা থেকে। তো আস্তে আস্তে 1টা বেজেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো আমাদের ট্রেন ছিল হচ্ছে 4টা 4:30টার দিকে, কিন্তু আমরা আগে চলে এসেছি, ভেবেছি যে আসলে অনেক অনেক বেশি ভিড় হবে, অনেক অনেক কিছু ঝামেলা টামেলা হতে পারে, সেই জন্য আসলে সেরকম ভেবে আগেই রওনা দেওয়া। কিন্তু আমি মানে অবাক হয়ে গেলাম যে আসলে কমলাপুর একদমই ফাঁকা। নর্মাল যে ডে থাকে, নর্মাল ডেতে যেরকম ভিড় থাকে, মানুষের সমাগম থাকে, সেরকমটাও নেই, একদমই ফাঁকা বলতে গেলে, নর্মালের চেয়েও অনেক কম মানুষ। তো অনেক রিল্যাক্সে এসেছি আর এসে অনেকক্ষণ বসে থেকেছি, তারপর ট্রেন ছেড়েছে আর কোনো ধরনের কোনো ভিড় হয়নি, কোনো ঝামেলাটাটি হয়নি আর একদমই ফাঁকা ছিল, রিল্যাক্সে আমরা যেতে পেরেছি বাড়িতে। কিন্তু অনেক গরম ছিল আর গরমের জন্য আসলে একটু কষ্ট হচ্ছিল। তো তারপরে ভালো লাগছে কারণ ট্রেন ছাড়ার পরে মানে বাতাস ছিল আর হচ্ছে বাড়িতে যাব সেটা ভেবেও ভালো লাগছিল, গরমটা ম্যানেজ হয়ে গিয়েছে। তো ট্রেন ছেড়ে দিয়েছে, অনেক দূর চলে এসেছি আমরা। তো গ্রাম শুরু হয়ে গিয়েছে, গ্রামের পথ শুরু হয়ে গিয়েছে, সেটার অল্প ফুটেজ নিলাম। অনেক দিন পর ভালো লাগছে আমার অনেক, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। অনেকেই জানতে চাইবেন এখন যে আমরা কোথায় যাচ্ছি, আমাদের বাড়ি কোথায়। তো বলে দিচ্ছি তাদের জন্য, আমরা যাচ্ছি হচ্ছে ময়মনসিংহ আমাদের বাড়িতে। তো আমার ভিডিও এই পর্যন্ত আজকে, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।